ভীষণ ভালো লেগেছে, ভীষণ। কোনো যান্ত্রিক ভাবে বলছি না, একদম মন থেকে বললাম, একদম from the core of our heart বললাম। যদি ভালো লেগে মানে যদি মানে ধরে নিচ্ছি ভালো লেগেছে, তাহলে এখন তো আমরা অন্তর থেকে বলছি যে ভালো লেগেছে। ধন্যবাদ। একটু আরো লোকের অন্তরে ছড়িয়ে দিন ফেসবুকে। আমি দুটো দেখেছি এখন, আর প্রথম যে নাটকটি সেটা অনেক আগে দেখেছি, তো তিনটেই দেখা হলো আর কি। খুবই ভালো, তিনটে তিন রকম, কিন্তু রকমের মধ্যে একটা কোথাও কমন আছে, সেটা হচ্ছে তিনটির মধ্যেই আমরা খুব হেসেছি। এবার হাসিটাই কি সব তা নয়, আসলে হাসির বাইরে যে সত্যটা উঠে এসেছে সেইটাই আসল। আসলে আমরা যারা থিয়েটার করি বা থিয়েটারের সঙ্গে যুক্ত বা থিয়েটার যারা দেখিও, তারা কোথাও একটা সত্যকে খুঁজতে চাই, সত্যের মুখোমুখি হতে চাই। সেই সত্য উদ্ঘাটিত হওয়ার মধ্যে যে শৈল্পিক নিদর্শন, তারই নাম থিয়েটার। তা সেই জায়গা থেকে অসম্ভব ভালো তিনটি প্রোডাকশন, আমি খুব এনজয় করেছি। আসলে এই তিনটি নাটক একসঙ্গে আবার কবে হবে কখন হবে আমি জানি না, কিন্তু যখনই হোক যেখানেই হোক, যাদের সুযোগ হবে অবশ্যই দেখবেন, আমার এটুকুই বলার। সৌভিককে আমার মানে কি বলবো, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন সবই, টোটাল টিমকে। প্রত্যেকে এত ভালো অভিনয় করেছেন, জ্যান্ত একেবারে বিশ্বাসযোগ্য অভিনয়। সুতরাং প্রত্যেকেই আর কি, শুধু সৌভিক বলে নয়, টোটাল টিমের কথাই বলছি, অভিনয় থেকে শুরু করে মিউজিক। আর সৌভিকের নাটকগুলোর মধ্যে আমি দেখেছি আর কি, যেহেতু আমি নিজেও ওর লেখা একটি নাটক করি, মানে পরিচালক হওয়ার সুযোগ হয়েছিল ওর লেখা একটি নাটকে আমার, বৈদ্যবিধান। এখন সেই নাটকটি করতে গিয়ে আমি দেখেছি সৌভিক ওর লেখা নাটকের মধ্যে এমনভাবে একটা মিউজিক সুতোর মতো কাজ করে, যে সুতোটার মধ্যে ফুলগুলোকে শুধু গুঁজে দিতে পারলেই ওটা যেন একটা মালা হয়ে ওঠে। তা সেইটা আমার খুব ভালো লাগে আর কি, আবহ ব্যাপারটা এত সুন্দর বোঝে। আর আলোরও কাজ দেখলাম, ইনফ্যাক্ট আমি দুটো নাটক দুবার দেখলাম আর কি। আর আজকে মোগলাই নাটকটা দেখলাম প্রথমবার, সেটাও বেশ মজার, সুন্দর নাটক। আসলে আমাদের স্মৃতি, আসলে স্মৃতি সতত মধুর, এটা আমরা সকলেই জানি, কিন্তু স্মৃতি কোথাও বেদনাকে উস্কে দেয়। আসলে বেদনা মিশে থাকে বলেই বোধহয় এত মধুর, বেদনাহীন হলে বোধহয় সেটা এত মধুর হতো না। আমরা আমাদের ছেলেবেলার কথা ভাবলে কিরকম যেন মনে আনন্দ হয়, কিন্তু সেই ছেলেবেলা তো আর ফিরে পাবো না। কিংবা অতীতের কোনো ঘটনা, যে ঘটনা আমাদেরকে বিহ্বল করে, কিন্তু সে তো আর পাবো না। আসলে যে না পাওয়া, না পাওয়ার মধ্যে যে বিরহ আছে, যে অসম্ভব ব্যাপারটা আছে, এগুলো আছে বলেই সেটাকে পাওয়ার অদম্য বাসনা তৈরি হয়। আর এটা যখন থিয়েটারে দেখানো হয়, তার যে শৈল্পিক একটা আবির্ভাব ঘটে, সেটা বড় ভালো লাগায়, দেখতে ইচ্ছে করে, মানুষকে দেখানোর কথা বলতে ইচ্ছে করে। তাই আমার এটুকুই বলার যে এই নাটকগুলো আবার যখন কখনো হবে আপনারা অবশ্যই দেখবেন। নমস্কার, ভালো থাকবেন সকলকে। কমেডি নাইট দেখলাম কসবা অনুপ্রাসের। এই ফরম্যাটে যে তিনটা নাটক করে, মোগলাই, নো অপশন আর চিনিছাড়া লিকার, মধুসূদন মঞ্চে দেখেছিলাম। এবং যেটা সৌভিকদা কার্টেন কলে বললো, যে যেরকম কঠিন সময়, চারিদিকে যুদ্ধকালীন পরিস্থিতি, মানুষজন এত মানসিকভাবে বিদগ্ধ, এরকম একটা কঠিন সময়, একটা পোড়া সময় কসবা অনুপ্রাস এই চেষ্টাটা করছে এবং ক্রমাগত চালিয়ে যাচ্ছে, সমস্ত প্রতিকূলতাকে মাথায় রেখে এবং অদম্য নতি স্বীকার না করে অদম্য জেদে এগিয়ে যাচ্ছে। এজন্য সৌভিক গাঙ্গুলি এবং কসবা অনুপ্রাসকে হ্যাটস অফ। এই নাটকের আরো দর্শক বৃদ্ধি হোক, আরো শ্রীবৃদ্ধি হোক, কসবা অনুপ্রাসের জয় জয়কার হোক। ভালো থাকুন সকলে, থ্যাংক ইউ। অসাধারণ হয়েছে, অসাধারণ, খুব ভালো লেগেছে। দারুণ দারুণ। কেমন লাগে? অসাধারণ। বাংলায় নাকি এখন কমেডি নাটক হয় না, মানে সমস্ত কিছু ক্ষেত্রে সেই সব ধারণাকে মুছে দিয়ে
জমজমাট হাসি। আরে সবসময় এত গভীর কঠিন কঠিন সমস্ত নাটক, সেখানে দাঁড়িয়ে একটা আনন্দ করা পুরো টানা। অনেকদিন বাদে একটা মানে হলের মধ্যে প্রচন্ড হাসলাম, যে হাসিটা মানুষ ভুলে যাচ্ছে, খুব ভালো লাগলো। কসবা অনুপ্রাস আরো এরকম দারুণ দারুণ কমেডির নাটক করুক, আমার অনেক শুভেচ্ছা। আর কমেডি সত্যি মানে কমেডি নাটক এখন সত্যি একদম প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে, প্রায় ওরকম ব্যাপার। সেখানে দাঁড়িয়ে এরকম একটা নাটক খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ধন্যবাদ। একদম ওনার কথাটাই রিপিট করবো বলে আমি দাঁড়িয়ে আছি। মানে একদম অন্তর থেকে বলছি যে আমাদের ভীষণ ভালো লেগেছে। আমাদের শুভেচ্ছা রইলো যে ভবিষ্যতে যখন এই নাটকগুলি হবে আরো মানুষ এই নাটকগুলো দেখুক। হ্যাঁ, নাটক তো সামগ্রিকভাবে জীবনের সুখ দুঃখ আনন্দ হাসি বেদনা সবটা নিয়েই নাটক। তো সেই অ্যাঙ্গেল থেকে ওদের আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতে আরো বিকশিত হোক, সফল হোক, এটাই হচ্ছে আমাদের শুভকামনা। ধন্যবাদ। খুব ভালো, কোনো অপশন নেই, নো অপশনে বলতেই হবে খুব ভালো। যারা দেখবেন, যারা থিয়েটার দেখেননি এই থিয়েটারটা, যারা মিস করছেন, সবার কাছে আমি জানাচ্ছি যে তারা দেখুন। মজাটা, মানুষ তো মজা হারিয়ে ফেলেছে, হাসতে ভুলে গেছে, মজাটা পাবেন। সবাইকেই জানাচ্ছি আসুন, দেখুন নাটকটা, নো অপশন। এই যে কমেডি আর কি, হ্যাঁ এরকম মানুষ তো একদম নির্ভেজাল একটা কমেডি আর কি। হ্যাঁ হ্যাঁ, এতেও তো মানুষকে বসিয়ে রাখা যাচ্ছে। হ্যাঁ, আমার সুন্দর লেগেছে, আমার মনে লেগেছে এবং আমাকে টাচ করেছে। খুব ভালো লেগেছে। চিনি ছায়া লিখার মানে অসাধারণ নাটক। বাবা মায়ের বিয়ে অসাধারণ, মানে অনেকদিন পরে মন খুলে হাসলাম। খুব কস্টলি নাটক, কারণ এত আনন্দ এত হাসি স্বতঃস্ফূর্ত ভাবে সব নাটক, এক একটা নাটক দেখে যখন বেরোই তখন খুব মাথাটা মানে জাম হয়ে থাকে, কি দেখলাম না দেখলাম। এটার মধ্যে কোনো ভেজাল নেই, পুরোটাই পিওর মাল একদম। দারুণ দারুণ সৌভিক, অসাধারণ স্ক্রিপ্ট, অসাধারণ অভিনয়, খুব ভালো চমৎকার। এরকম ধরনের নাটক হওয়া উচিত। অন্তত এখন সমাজে সবাই তো ঘেঁটে আছি আমরা, এখান থেকে একটুখানি রিলিফ হওয়ার জন্যে সত্যি হ্যাটস অফ টু সৌভিক। দারুণ, সবসময়ের জন্য ভালো। এটা বোধহয় তৃতীয়বার আমি দেখছি। তো সৌভিক আমার খুব পছন্দের, ভালো ছেলে, অসম্ভব ভালো কাজ করছে, বাকিটাও এগিয়ে যাবে। খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। দুটো নাটকই ভীষণ ভালো, খুব ভালো হয়েছে। খুব ভালো, দারুণ দারুণ। অনেকদিন পরে এত ভালো একটা নাটক দেখতে পেয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ডিরেক্টরকে আর যারা পরিচালকদের রয়েছে, নামটা মুখে আসছে না, কিন্তু দারুণ দারুণ হয়েছে। আমি তার জন্য খুবই কৃতজ্ঞ যারা এই নাটকটা করেছে। আর আমি চাইছি কি আরো লোকজন দেখুক, এই নাটকটা আরো হলে হোক, নর্থে হোক, সাউথের সব জায়গায় হোক। খুব ভালো লেগেছে ভাই। খুবই ভালো লাগলো, অভিনয় ভালো, পরিচালনা ভালো, সবই ভালো। খুব সুন্দর, অনবদ্য, তিনটে নাটকই খুব সুন্দর। আর ইচ্ছে রইলো আর একবার দেখার। ভীষণ ভালো লেগেছে, মানে কি বলবো। আর আমার তো মানে এত আনন্দ লাগছে দেখে, যে একটা বার্তাও আছে মজার ভেতরে, আনন্দের ভেতরে, মনের খুব একটা বয়সের যে একটা চাহিদা, শান্তি, ভালোবাসা, খুব সুন্দর লেগেছে। ছেলে মেয়ের স্যাক্রিফাইস, এটা তো আরো ভালো লাগলো। অনেক ধন্যবাদ দেখে, আগামী দিনে আরো আরো ভালো দেখতে চাই। নমস্কার, ধন্যবাদ। খুব ভালো লেগেছে, বিশেষ করে মানে কনসেপ্ট গুলো একদম জীবনকে ছোঁয়া, জীবন থেকে উঠে আসা, খুব ভালো লেগেছে। আর শেষকালে মানে নতুন জেনারেশন যে মা বাবাকে গুরুত্ব দিয়ে তাদের স্যাক্রিফাইসটা নিল। লোকে আমরা কথায় কথায় বলি যে ইয়াং জেনারেশন ভালো হয় না, কিন্তু এটা একটা মেসেজ এখনকার জেনারেশনের জন্য, আমাদের জন্য। খুব ভালো লেগেছে। এটাই আলোচনা করছিলাম যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি বোধগুলো মানে আমরা যেন ফিরে পেলাম। অনেক সময় ভাবি না এইসব ব্যাপারগুলো নিয়ে, কিন্তু খুব ক্যাজুয়াল, খুব সাবলীল ভাবে এই জিনিসগুলো কিন্তু বোঝা গেল। নাটকগুলোর মধ্যে ভীষণ ভালো স্ট্রং বার্তা আছে, যে এই জায়গাগুলো আমাদের কিন্তু সত্যিই ভেবে দেখা উচিত। ভীষণ মন ছুঁয়ে গেছে, তিনটে নাটকই মন ছুঁয়ে গেছে, খুব ভালো লেগেছে। ডায়ালগ মানে যে আর প্রত্যেকের যে একটা টাইমিংস, প্রত্যেকের অভিনয় ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে।